ওয়েলকাম টু বং বাইটস। দুধ পিঠে বানাতে গিয়ে দুধ ফেটে যায়, পিঠেগুলো কি শক্ত হয়ে থাকে, নরম হয় না? তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হ্যালো বন্ধু, আমি দেবিকা সরকার চলে এসেছি দুধ পিঠে বানানোর একটি সহজ রেসিপি নিয়ে। এছাড়াও থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। প্রথমেই আমি নারকেল দিয়ে পুর ভরে পিঠেগুলো বানিয়ে রেখেছি। আপনারাও এইভাবে ঠিক নারকেলের পুর ভরে পিঠেগুলো বানিয়ে নেবেন। তারপর একটি কড়াতে অল্প পরিমাণ জল নিয়ে 500 ml দুধ নেবেন। আমি এখানে আমুল টেট্রাপ্যাক ব্যবহার করেছি। আপনারা আপনাদের লোকাল কোনো দুধের প্যাকেট অথবা কাউ মিল্ক আপনারা ব্যবহার করতে পারেন। তারপর গ্যাস অন করে দুধটা গরম করে নেবেন হাই হিটে, এবং 1 ফুট পর্যন্ত আপনারা কিন্তু ওয়েট করবেন যতক্ষণ না দুধটা উতলে যাচ্ছে। এবার 1 ফুট হয়ে গেলে গ্যাস মিডিয়াম আঁচ রেখে দুধের মধ্যে 200 গ্রাম মতো নলেন গুড় দিয়ে দিতে হবে এবং হালকা করে সেটি একটু নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন এই সময় থেকে যেন ফুল হিট যেন না হয় গ্যাসের। যতক্ষণ না গুড়টা না গলছে ততক্ষণ হালকা করে নাড়তে হবে, যতক্ষণ না গুড় না গলছে। এই সময়টাই সব থেকে ক্রুশিয়াল টাইম, কারণ এই সময়েরই অনেকেরই দুধটি ফেটে যায়। তাই গ্যাস মিডিয়াম রেখে হালকা করে নাড়তে হবে যতক্ষণ না গুড়টি গলছে। গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে 10 গ্রাম মতো আমুল মিল্ক পাউডার দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মিল্ক পাউডারটি দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এই মিল্ক পাউডার দেওয়ার পেছনে একটাই কারণ, যে যাতে এই যে দুধ পিঠের যে গ্রেভিটা সেটা যেন অনেক বেশি গাঢ় এবং ক্ষীরের মতো স্বাদ হয়, তাতে আরও বেশি টেস্টি হয়ে যায় এই দুধ পিঠেটি। এই সময় খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থেকে থাকে। এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর পরবর্তী স্টেপে আমাদের আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেখবেন প্রথমেই যখন আপনারা পিঠেগুলো দিচ্ছেন সেই পিঠেগুলো কিন্তু সমস্ত আর কি কড়ার ঠিক নিচের দিকে সব চলে যাচ্ছে। এখন দুধটা পুরো ফুটে ওঠা অবধি ওয়েট করতে হবে। তারপর ঢাকা দিয়ে আপনারা 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবেন। ওটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে পিঠেগুলি। এখন ঢাকনা খুলে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে নেবেন, দেখবেন যাতে পিঠেগুলো যেন ভেঙে না যায়। এবার বলি, বুঝবেন কিভাবে পিঠে নরম হয়েছে কিনা। চলুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যায় আপনাদের। প্রথমেই আমি আপনাদের পিঠেগুলো দেওয়ার সময় দুধে বলেছিলাম যে দেখুন কড়াইয়ের ঠিক নিচের দিকে পিঠেগুলো চলে যাচ্ছে। সেদ্ধ হয়ে গেলে এগুলো ফ্লোট করে অথবা ভেসে থাকে দুধের ঠিক উপরে, তার মানেই পিঠেগুলো নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা গরম কড়াইয়ে কিছুক্ষণ রেখে আলাদা পাত্রে ঢেলে নিতে পারেন। রেডি হয়ে গেল পৌষ সংক্রান্তির স্পেশাল দুধ পিঠে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই ট্রাই করে জানাবেন। ধন্যবাদ।